না আমি রেকর্ডটা ধরো চালু করে দিলে। আচ্ছা, আজকে হচ্ছে অর্ডার ফ্লো আমাদের যে ব্যাপার, অর্ডার ফ্লো সম্পর্কে কি ভাই আপনারা জানেন? না, নাম শুনছি রাফি ভাই, বাট আমার এতটা ধারণা নাই অর্ডার ফ্লোটা কিভাবে হয়। আমি নতুন ভাই, ধরতে গেলে আমি নতুন, আমি আসলে এত কিছু জানি না। তো আগের ক্লাসগুলো দেখে দেখে তো প্র্যাকটিস করছিলেন তাই না? হ্যাঁ, হ্যাঁ। জি। তো আচ্ছা, আমরা শুরু করি। অর্ডার ফ্লোটা হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়ার যেই মেন যে পার্টটা, এই পার্টটা হচ্ছে অর্ডার ফ্লো। হ্যাঁ, এই মূলত আমাদের যে এসএমসি তে যে এন্ট্রি গুলো আমরা নেই মূলত অর্ডার ফ্লো, যে যে আমাদের স্পেশাল যে জোনটা থাকে যেখানে আসলে আমরা এন্ট্রি নেই। তো এই যে অর্ডার ব্লকের যে জোনটা সেটা অর্ডার ফ্লোরতেই থাকে। আর গত ক্লাস ছিল মার্কেট ইমব্যালেন্স, আমরা মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে আমরা বের করব। তো আমাদের এই একটা ভ্যালিড অর্ডার ফ্লো পেতে হলে আমাদের কিন্তু ইমব্যালেন্স লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে আমাদের। ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া কিন্তু আমরা হচ্ছে একটা হচ্ছে পিওর অর্ডার ফ্লো পাবো না। আর একটা অর্ডার ফ্লোর মধ্যেই অর্ডার ব্লক থাকে। তো অর্ডার ফ্লোটা আমরা শিখতে পারলে আমরা তারপরে অর্ডার ব্লকটা শিখবো। দেন আমরা হচ্ছে আমাদের যে মেন যে জোনটা যেটা হচ্ছে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে থাকে সেটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো। তো আমরা ফার্স্টে কিন্তু আপনি এই আমরা ফার্স্টে কিন্তু পুল ব্যাক শিখছি। তো অর্ডার ফ্লোটা একটা হচ্ছে আপনি যদি বলেন পুল ব্যাককে যদি অর্ডার ফ্লো বলেন সেটাও হবে, বা যদি অর্ডার ফ্লো বলেন পুল ব্যাককে সেটাও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা তো ফার্স্টে অর্ডার ফ্লো গুলো আমরা আজকে দিয়ে করছি। হ্যাঁ, সরি, আমরা ফার্স্টে হচ্ছে পুল ব্যাকটা শিখি। তো পুল ব্যাকটাও লাইক হচ্ছে অর্ডার ফ্লোর মতো, মার্কেট যখন যায় তখন এখানে হচ্ছে একটা যে পুল ব্যাক হয়, অর্ডার ফ্লো সেম। তো এখন আমরা যদি বিয়ারিশ অর্ডার ফ্লোটা যদি আমরা দেখি, বিয়ারিশ অর্ডার ফ্লোটা যদি দেখি সেটা হচ্ছে ফার্স্টে লাস্ট লাস্ট বাইং সেল, লাস্ট বাইং মুভ বিফোর দ্য সেল, লাস্ট বাইং মুভ বিফোর দ্য সেল, লাস্ট বাইং মুভ বিফোর দ্য সেল। আচ্ছা, এখন যদি আমরা অর্ডার ফ্লো যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, লাস্ট সেলিং মুভ বিফোর দ্য বাই, লাস্ট সেলিং মুভ বিফোর দ্য বাই, লাস্ট সেলিং মুভ বিফোর দ্য বাই। এতটুকু কিভাবে বুঝতে পারছি রাফি ভাই? জি, জি। এতটুকু কিভাবে বুঝতে পারছি? এতটুকু বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, এতটুকু হ্যাঁ, যে হ্যাঁ, অর্ডার ফ্লো হ্যাঁ। মার্কেট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এই যে জোন গুলো থাকে এটা হচ্ছে অর্ডার ফ্লো জোন, যেটাকে আমরা হচ্ছে পুল ব্যাক বলি। পুল ব্যাক তো হচ্ছে আমরা ক্লাস তো এটা তো করছি আমরা পুল ব্যাক, তাই না? তো এটা হচ্ছে পুল ব্যাকের ব্যাপারটা। আর এই যে আমরা যে অর্ডার ফ্লোটা যে মার্ক করবো, হ্যাঁ, অর্ডার ফ্লোটার মধ্যে কোন অর্ডার ফ্লোটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেইটা আমি হচ্ছে একটু বলে নেই, তারপর হচ্ছে আমি রিয়েল চার্টে যাবো। আজকের এটা নিয়ে ক্লাস টপিকটা তো হচ্ছে লং হবে না, কারণ সিম্পল একটা ব্যাপার, মার্কেটে দেখলেই বুঝতে পারবেন। আর যেহেতু আমি পুল ব্যাকটা আপনারা হচ্ছে দেখছেন, সেক্ষেত্রে এটা হচ্ছে আর সহজ হবে। তো যখন মার্কেটে একটা অর্ডার ফ্লো আসবে আমরা তখন অর্ডার ফ্লোটা যদি মার্ক করি, তো এইখানে যদি আমরা মার্ক করি তাহলে এইটা অর্ডার ফ্লোর, এটা হাই হাই স্ক্যান্ডেল, এটা হচ্ছে অর্ডার ফ্লোর লো স্ক্যান্ডেল বা হাইস্ট প্রাইস অথবা লো প্রাইস। এইটা আমরা কি করলাম, মার্ক করলাম। তো মার্ক করার পরে এই যে এর পরবর্তী যে একটা অর্ডার ফ্লো হবে বা পরবর্তী যে অর্ডার ফ্লো হবে এই অর্ডার ফ্লো আর আগের যে অর্ডার ফ্লোটা ছিল, আগের যে অর্ডার ফ্লোটা ছিল এই অর্ডার ফ্লোর মধ্যে মার্কেটে একটা ইমব্যালেন্স থাকবে, যেটা আমরা গত ক্লাসে শিখছি এফবিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেটে হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে। যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি মার্কেট করে মার্কেট যদি নিচে যায়, নিচে নেমে যায় এবং পরবর্তীতে যদি মার্কেটটা এই অর্ডার ফ্লোতে যদি আসে,
তখন মার্কেটটা আবার কি করে ড্রপ করে। তো এইখানে দেখেন সেকেন্ড যে অর্ডার ফ্লোটা আছে, এই অর্ডার ফ্লোকে যদি আমরা হাইস্ট প্রাইস এবং হচ্ছে লাস্ট প্রাইস যদি আমরা ভালোভাবে যদি এরিয়া দিয়ে যদি আমরা মার্ক করি, মার্ক করার পর দেখেন এইখানের যে অর্ডার ফ্লোটা কিন্তু ফিল আপ করে ফেলছে, মানে হচ্ছে মেডিকেটেড করে ফেলছে। আর এই জোনটা কিন্তু আনমেডিকেটেড একটা জোন। তো আনমেডিকেটেড যেই হচ্ছে অর্ডার ফ্লো গুলো থাকে, এই অর্ডার ফ্লো গুলা খুব পাওয়ারফুল হয় এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তো এটা গেল ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ডের দিকে যদি যাই, আপ ট্রেন্ডে যদি যাই, লাস্ট সেলিং মুভ বিফোর দ্য বাই, এটাকে আমরা যদি আমরা এরিয়া দিয়ে যদি মার্ক করি, মার্ক করার পর আমরা দেখবো এখান থেকে এখানে একটা গ্যাপ আছে। আমরা কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু ক্লাস কিন্তু আমরা করছি। এই ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু একটা, দুইটা, তিনটা ক্যান্ডেলের মাঝখানে এক ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেল তৃতীয় ক্যান্ডেল মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা আমরা ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। তো সেম এইখানেও আমাদের অর্ডার ফ্লোটা যখন আসবে, এসে আমাদের এখানে একটা গ্যাপ তৈরি হবে, এখানে এখানে একটা ইমব্যালেন্স থাকবে, তারপর আবার মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ এই অর্ডার ফ্লো হইতে পারে। দেন মার্কেট যদি আমাদের এই আনমেডিকেটেড যেই হচ্ছে অর্ডার ফ্লো আছে এখানে আসলে, তখন আমরা বায়ের জন্য এন্ট্রি খুঁজি। এটা আরো সামনেই। তো অর্ডার ফ্লোটা হচ্ছে মূলত খুব ইম্পর্টেন্ট আমাদের এন্ট্রি সিগন্যাল নেওয়ার জন্য, এটা খুব একটা ইম্পর্টেন্ট। এটা কি ভাই হচ্ছে মোটামুটি বুঝতে পারছি? এখন যদি লাইভ মার্কেটে যদি যাই, লাইভ মার্কেটে যদি আমি অর্ডার ফ্লোটা একটু খুঁজি, মেডিকেটেড অথবা আনমেডিকেটেড যদি আমরা অর্ডার ফ্লো খুঁজি, আচ্ছা, এইখানে আমরা যদি এইটা একটা মার্কেটে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের হাই ক্যান্ডেল এবং হচ্ছে লো প্রাইস যদি আমরা দিই, এটা হচ্ছে মার্কেটের একটা অর্ডার ফ্লো। তো এই অর্ডার ফ্লোটা কি করছে, এই মাঝখানে কিন্তু একটা ইমব্যালেন্স ছিল। দেখেন মাঝখানে কিন্তু একটা ইমব্যালেন্স ছিল, মাঝখানে ইমব্যালেন্স ছিল। তো পরবর্তীতে কি করছে, এই মার্কেটটা পরবর্তীতে মার্কেটটা আসছে, আসার পরে এইখানে যেটা গ্যাপ ছিল এই গ্যাপটা ফিল আপ করে মার্কেট কি করছে, উপরে চলে গেছে। আচ্ছা, এখন যদি আমরা আনমেডিকেটেড যদি আমরা খুঁজি, এই যে এরিয়াটা, এই অর্ডার ফ্লো এরিয়াটা কিন্তু হচ্ছে মেডিকেট হয়ে গেছে। তো আমরা যদি আনমেডিকেটেড যদি অর্ডার ফ্লোটা খুঁজি, সেই ক্ষেত্রে আমাদের এটার হাইস্ট প্রাইস অর্ডার ফ্লোর লাস্ট সেলিং মুভ বিফোর দ্য বাই, আমরা যদি এটা দেখি, লাস্ট সেলিং মুভ বিফোর দ্য বাই। তো আমরা যদি এটা এই অর্ডার ফ্লোর জোনটা যদি আমরা দেখি, দেওয়ার পরে এইখানে কিন্তু আমরা একটা ইমব্যালেন্স পাচ্ছি। দেখেন ইমব্যালেন্স আছে না মার্কেটে, দেখেন তো এখান থেকে গ্যাপ, একটা গ্যাপ আছে, বা এই ক্যান্ডেল যদি না ধরি, এই ক্যান্ডেল যদি দেখেন মার্কেটে একটা গ্যাপ আছে, একটা গ্যাপ কিন্তু করছে মার্কেট। এটা আমরা ধরি হচ্ছে, এটাকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে এফবিজি, আর এইটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো, এটা হচ্ছে অর্ডার ফ্লো। তো দেখেন মার্কেট এটা কিন্তু আনমেডিকেটেড একটা অর্ডার ফ্লো। তো মার্কেটে এরকম নিকটবর্তী, মার্কেটের প্রাইসের নিকটবর্তী আনমেডিকেটেড যেই জোনগুলো আছে, এই জোনগুলো খুব ইম্পর্টেন্ট। এইখানে দেখেন আমরা যদি এই অর্ডার ফ্লোটা যদি এইখানে যদি আমরা আনি, দেখেন এখানে ওয়ান ডে টাইম ফ্রেমে এই জোনটাতে এই আনমেডিকেটেড একটা অর্ডার ফ্লোতে আসার পর দেখেন মার্কেটটা কিভাবে রিয়েক্ট করছে। স্পাইক দিছে, দেওয়ার পরে একদিন দুই দিন মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল। এখানে লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি মডিউলের যে ব্যাপারটা আছে সেটা আছে। এরকম করে আপনি যদি অর্ডার ফ্লো মার্ক করেন, ধরেন এইখানে একটা অর্ডার ফ্লো ছিল মার্কেটের, এই একটা অর্ডার ফ্লো ছিল। তো এই অর্ডার ফ্লোটা প্রথম হচ্ছে আনমেডিকেটেড ছিল, যখন মার্কেট উপরে যায়। তো মার্কেট পরবর্তীতে যখন এই অর্ডার ফ্লোতে যখন আসে, তখন মার্কেটটা কি করে, একটা সুন্দর একটা রিড করে মার্কেটটা উপরে চলে যায়। তো মার্কেট যখন উপরে যায়, নিচে যায় বা হচ্ছে মুভ করে, তখন এই
প্রিভিয়াস আনমিটিগেটেড যে অর্ডার ফ্লো গুলো আছে, অর্ডার ফ্লোতে আসার পরেই হচ্ছে মার্কেট রিয়েক্ট করে। এই হচ্ছে অর্ডার ফ্লোর যে ব্যাপারটা, সেটা। তো দেখেন এইখানে একটা অর্ডার ফ্লো আছে, এইখানে একটা অর্ডার ফ্লো আছে, এইখানে। আমি যদি এই অর্ডার ফ্লোটা যদি মার্ক করে রাখি, অর্ডার ফ্লোটা যদি মার্ক করে রাখি, তো মার্কেট যখন পরবর্তীতে মার্কেটটা যখন আমার এইখানে যখন আসবে, তখন মার্কেট আমার একটা সেলের একটা অপরচুনিটি থাকবে। তারপর আবার এইখানে একটা অর্ডার ফ্লো আছে, এইখানে একটা অর্ডার ফ্লো আছে। এইগুলো হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লোতে আসলে মার্কেট রিয়েক্ট করে, মুভ করে। আশা করি অর্ডার ফ্লোটা হচ্ছে বুঝতে পারছেন আপনারা। যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, ক্লাস ভিডিও দেওয়া হবে, আপনারা হচ্ছে ক্লাস ভিডিও দেখবেন। দেখে হচ্ছে আর বেশ কয়েকজনই আমাকে হচ্ছে হোমওয়ার্ক দেয়, আহ, আপনারা অনেকেই হচ্ছে দেন না। এতে আমার কোনো সমস্যা নাই, আপনারা যদি সময় করে পারেন তো হোমওয়ার্ক দিবেন, না পারলে হচ্ছে কোনো সমস্যা নাই, দেখে যান। তাহলে আজকে এই পর্যন্তই।